আলো ফুটতেই যেমনটা ছবি দেখা যাচ্ছে যে কলকাতায় কার্যত জনজোয়ার এবং জেলা থেকে আসা শতাধিক বাসে করে কর্মী সমর্থকরা তারা ছেয়ে গিয়েছে মহানগরীর রাস্তাঘাটে এবং যেমনটা দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে সকাল থেকে মিছিল, যেহেতু হাইকোর্টের নির্দেশে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, সকাল 8টা থেকে 11টার মধ্যে কোনো রকমের মিছিল করা যাবে না, সেই কথা মাথায় রেখেই 8টার মধ্যেই কিন্তু মিছিলে পা মিলিয়েছেন হাজার হাজার কর্মী সমর্থক এবং যেমনটা জানা যাচ্ছে যে সভাস্থলে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় 5000 পুলিশ কর্মী। আশেপাশের বহুতলের ছাদ থেকে চলছে নজরদারি, গোটা এলাকা চিহ্নিত করা হয়েছে হাই সিকিউরিটি জোন হিসেবে। এবং শ্যামবাজারের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। শ্যামবাজার থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার বিষয়টি কিভাবে নজর রাখা হচ্ছে? একেবারে আমি এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রয়েছে এবং যেখানে তুমি দেখতে পাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎপরতা রয়েছে। প্রত্যেকটি গাড়ি যেগুলো শিয়ালদা বাউন্ডে ঢুকছে সেগুলোকে একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মানিকতলা পর্যন্ত একাধিক জায়গায় মোতায়েন করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওপরে যে সমস্ত লোক থাকছে বাসগুলির মাথায়, সেই বাসগুলোকে থামিয়ে ওপর থেকে লোক নামিয়ে তারপর কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে, কারণ এই অংশে একাধিক জায়গায় ট্রাম লাইন রয়েছে এবং সেখান থেকে যাতে কোনোভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই এই তৎপরতা। আমি সেই ছবি দেখাতে বলবো। এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বাসগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং যেখানে বাসের মাথায় যাত্রীরা রয়েছেন বা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু কলকাতা পুলিশ তারপর বাসগুলিকে নির্দিষ্ট গন্তব্যে যেতে দিচ্ছে। কার্যত বলা যায় যে এবারের 2026 নির্বাচনের আগে এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেই দিকেই কর্মী সমর্থকদের নজর রয়েছে। এবং সবথেকে বড় বিষয় 32 বছরের এই আজকের একটি কালো দিন, সেই দিনটি কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিকে ঘিরে যে 13 জন শহীদের মৃত্যু এবং তাদের পরিবারকে সঙ্গে নিয়ে এই দিনে ধর্মতলা প্রাঙ্গণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই দিনটিকে স্মরণ করেন এবং তার সঙ্গে সঙ্গে বলা যায় যে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা ছড়াতে এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। এবং 2026 এই নির্বাচনের আগে কার্যত এই শেষ 21শে জুলাই, তাই তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন তৃণমূল সুপ্রিমো সেই দিকেই নজর রয়েছে সবার এবং সকলে আশা করছেন যে বিধানসভা নির্বাচনের আগে একটি সুসংগঠিত দলকে যাতে সুসংঘবদ্ধ রাখা যায়, কোনো রকম ভেদাভেদ যাতে না থাকে সেই সমস্ত দিকেই নজর রাখবেন, সেই বার্তাই মিলবে দলের প্রত্যেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের তরফ থেকে। এবং শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বেলা 11টার সময় একটি মিছিল বেরোনোর কথা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কলকাতা স্টেশন এবং হেদুয়া পার্কের সামনে থেকেও একাধিক মিছিল বেরোবে। কার্যত উত্তর কলকাতার যে সমস্ত মিছিল সেগুলো কিন্তু এখান থেকেই সংগঠিত হবে। ইতিমধ্যে প্রায় হাজারের কাছাকাছি বাস শহর কলকাতায় প্রবেশ করেছে। নদিয়া থেকে শুরু করে হুগলি, হাওড়া, শিলিগুড়ির একাধিক বাস রয়েছে, সেই সমস্ত বাস কিন্তু ইতিমধ্যেই শহরে প্রবেশ করেছেন এবং যেখান থেকে দলের কর্মী সমর্থকরা যথেষ্ট মাত্রায় উত্তেজিত রয়েছেন এবং তারা আজকের মিছিলকে ঘিরে, আজকের মিটিংকে ঘিরে কার্যত যথেষ্ট উৎসাহী। এবং আমি এই মুহূর্তে ছবিটা আরেকবার দেখাতে বলবো যে সম্পূর্ণভাবে প্রত্যেকটি বাসের মাথাকে খালি করে দেওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু সেই বাসগুলিকে শিয়ালদা বাউন্ডের দিকে ছাড়া হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ শহর, প্রায় 5000-এরও বেশি পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রত্যেকটি মিছিলকে কোঅর্ডিনেট করবেন একজন এসি পদমর্যাদার অফিসার, তার সঙ্গে সঙ্গে 4 জন সার্জেন্ট থাকবেন বা এসআই থাকবেন, তার সঙ্গে সঙ্গে 4 জন এএসআইও থাকবেন এবং এই প্রত্যেকটি মিছিলকেই সভাস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার যেরকম ব্যবস্থা রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সাধারণ নিত্যযাত্রীদের জন্য যাতে বাস পরিষেবা ঠিক থাকে সেই দিকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি দেখাতে বলবো সাধারণ যাত্রীদের, বাস যাত্রীদের জন্য কিন্তু বাস থাকছে শহরের রাস্তায়, যারা অফিস যাত্রী তাদের যাতে অসুবিধা না হয় সেই দিকেও কিন্তু নজর দিচ্ছে কলকাতা পুলিশ। কারণ একদিকে যেমন মিছিলে বা সভায় অংশগ্রহণের জন্য তৃণমূলের কর্মী সমর্থকরা প্রবেশ করছেন একাধিক জায়গা থেকে, সেরকম ভাবে কিন্তু যারা
অফিস যাত্রী তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর থাকছে। এবং তুমি দেখতে পাবে শহরের বিভিন্ন প্রান্তের যে ছবি সেই অনুযায়ী কিন্তু শ্যামবাজারেও দেখা যাচ্ছে যে অফিস যাত্রীদের ভিড় অনেকেই অপেক্ষমান। তবে তৎপরতা পুলিশের তরফ থেকে রাখা হচ্ছে যাতে যানজট তৈরি না হয়, শহরের বিভিন্ন প্রান্তে যাতে স্মুথ যাতায়াত থাকে। কারণ হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ রয়েছে যে বেলা 8টার পর থেকে 11টা পর্যন্ত এই সময়সীমার মধ্যে কোথাও কোনো রকম ভাবে যানজটের পরিস্থিতি না তৈরি হয়, মানুষজন যাতে তাদের অফিসে পৌঁছাতে পারেন, বিশেষত সরকারি অফিসের ক্ষেত্রে এবং হাইকোর্ট চত্বর সংলগ্ন এলাকায় যাতে যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক থেকে সেদিকে নজর রাখতে হবে কলকাতা পুলিশকে। তুমি দেখতে পাবে এখানে একটি ক্যাম্প রয়েছে কলকাতা পুলিশের, যেখানে উচ্চপদস্থ আধিকারিকরা তারাও যেরকম উপস্থিত, তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে একটি ক্যাম্পও করা হয়েছে, যেখান থেকে মে আই হেল্প ডেস্ক তৈরি হবে বেলা 10টার পর। এবং তার সঙ্গে সঙ্গে পাশে একটি মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে কিন্তু আজকের এই উত্তর কলকাতার যে মিছিল সেই মিছিল সুসংগঠিত হয়ে এখান থেকেই যাত্রা করবে, তার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এবং কার্যত বেলা 10টার পর এখানে সংগঠিত হবেন এলাকার যারা স্থানীয় যারা কর্মী সমর্থক রয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে শ্যামবাজারে কার্যত তৎপরতা পুলিশের এবং প্রহব কর্মী সমর্থক তারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার জন্য, এবং 2026 নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কি তোপ দাগেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে কিন্তু নজরে রাখছেন দলের কর্মী সমর্থকরা। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে শ্যামবাজার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।